বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু বিবি আমানুল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে 111 সরকার 6/3/2007 সালে একটা মামলা করেছিল অবৈধ সম্পদের। সে মামলায় মাত্র 3 মাসের মাথায় অর্থাৎ 21/6/2007 সালে আমানুল্লাহ আমানকে 13 বছর, তার স্ত্রী সাবেরা আমানকে 3 বছর সাজা দিয়েছে। তার এখানে আপিল করেছিল তারা দুইজন হাইকোর্ট থেকে খালাস দিয়েছিল ওদেরকে একবার। খালাস দেওয়ার পর দুদকের পক্ষ থেকে গত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় এই খালাসের বিরুদ্ধে আপিল করেছিল। আপিল করার পর সে আপিলও আবার দুদকের পক্ষে আপিল অ্যালাউ করলো এবং মামলাটা পুনর্বিচারের জন্য হাইকোর্টে পাঠালো। আমাদের আর্গুমেন্ট ছিল আমানুল্লাহ আমানের দুদক তদন্ত করেছে, বিভিন্ন রকম সাক্ষী নিয়েছে, আদালতে সাক্ষী দিয়েছে এবং সেখানে কিন্তু আমানুল্লাহ আমান দুর্নীতি করে কোনো সম্পদ সংগ্রহ করেছে, তার মালিক হয়েছে, একটা শব্দ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তারপরও হাইকোর্ট ডিভিশন তার সাজা বহাল রেখেছে, তার স্ত্রী সাজা বহাল রেখেছে। 45 দিনের ভিতরে 15 দিনের ভিতরে হাজির হতে বলছে, তারা হাজির হয়েছে। আমানুল্লাহ আমানের স্ত্রী আগে জামিন পেয়েছে সাবেরা আমান, পরবর্তী পর্যায়ে আমানুল্লাহ আমানের লিভ গ্র্যান্ট হয়েছে, তাকে জামিন দিয়েছে এবং বেশ কয়েকদিন থেকে ফাইনাল হিয়ারিং হয়েছিল আপিল ডিভিশনে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে আমানুল্লাহ আমানকে যে সাজা দেওয়া হয়েছে সে সাজা বাতিল করেছে, তার স্ত্রীকে সাজা দেওয়া সে বাতিল করেছে এবং নির্দোষ প্রমাণিত হয়েছে। এর ফলে আমানুল্লাহ আমানের সামনে তার বার ছিল, ইলেকশন নির্বাচন করতে পারে নাই, নির্বাচন যে অযোগ্য ছিল, যেতে সাজা বহাল ছিল, সাজা ছিল, যেটা আজকে রায়ের ফলে আমানুল্লাহ আমার রাজনীতি নির্বাচন করতে কোনো বার হলো না, অর্থাৎ নির্বাচনে তার কোনো আর বাধা সৃষ্টি হল না। সে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই খালাসের ফলে